নমস্কার, আমি মুকুমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে যতটা পারবে পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে। জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো, জোর করে কিছু ফিট করো না। যতটা মিলবে ততটাই নিও, যেটা মিলবে না ছেড়ে দেবে, কারণ এখন গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। রোজ রোজ আপডেট দেওয়া হয় এই জন্যই, যাতে তোমরা উল্টো দিকে মানুষটার পার্টনারে কি চলছে মনে, সেখান থেকে কিছু না কিছু জানতে পারো। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন তোমাদের জন্য ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই, সেটা নেবো। এছাড়া এটা থেকে 4টে নেবো, এটা থেকে 4টে নেবো, একটু চারমো নেবো। আর আমার প্রশ্ন হচ্ছে যে তুমি সারাক্ষণ যার কথা চিন্তা করছো, রাত দিন তুমি যার কথা চিন্তা করছো, যে তোমার মনে আছে, তোমার যে মাথায় চলছে, তার মনে কি চলছে তোমায় নিয়ে, চলো দেখে নি। তুমি যার কথা রাত দিন চিন্তা করছো, তার মনে সারাদিন কি চলছে তোমাকে নিয়ে। পরে এটা থেকে দেখবো, আগে এটা থেকে দেখে নেবো তুমি যার কথা রাত দিন চিন্তা করছো, সে তোমাদের জন্য কি চিন্তা করছে, তোমাদের নিয়ে তার মনে কি চলছে। যারা প্রথম থেকে সাপোর্ট করছো, নতুন নতুন যুক্ত হচ্ছে, প্রত্যেকের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো দেখে নি যে মন থেকে তুমি যার কথা ভাবছো, সে তোমার জন্য কি ভাবছে। যারা মন থেকে ভাবছো পার্টনারের কথা দিন রাত্রি, সে কি ভাবছে, তার মনে কি চলছে সারাক্ষণ সারাদিন, তার মনে কি চলছে। এখান থেকে তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাও বেরোবে, আর তোমাদের নিয়ে কি চলছে সেটাও বেরোবে। আজকে আমি আলাদা আলাদা করে প্রশ্ন রাখিনি, কারণ আজকে আমার মনে হলো যে দুটো কার্ড থেকেই কিছু না কিছু উত্তর আসবে, তো আজ জন্য ভাগ করলাম না। এটাই রাখলাম যে 24 ঘন্টা তুমি যার কথা চিন্তা করছো, তার মনে কি চলছে। চলো দেখে নি তুমি যার কথা রাত দিন চিন্তা করছো, সে কি চিন্তা করছে। কিছুটা তোমার সাথে, কিছুটা তার সাথে, কিছুটা বা দুজনের সাথে মিলবে, যেমন এনার্জি মিলবে সেরকম মিলবে। এখানে কেউ চাইছে তুমি যার কথা রাত দিন চিন্তা করছো, আমি তার কথাই বলছি, কিছুটা তোমার সাথে মিলতেই পারে, কারণ তোমার এনার্জি এখানে আছে। কেউ তো চাইছে সেলিব্রেট করার কথা, তোমাদের হয়তো কোনো প্ল্যানিং আছে বা কিছু। অতি অবশ্যই কেউ চাইছে সেলিব্রেট করতে, সেলিব্রেশন করতে, কেননা কোথাও একটা সে চায় তোমার সঙ্গে কিছুটা সময় সে ভালো করে কাটাতে। সময় কাটানো আমরা তখনই বলি, সময় কাটাতে আমরা তার সাথেই যাই যারা আমাদের খুব কাছের মানুষ হয়, আমাদের খুব প্রিয় মানুষ হয়। আর সময় কাটানো মানে শুধু তো ঘুরতে ফিরতে যাওয়া না, সম্পর্ককে সময় দেওয়া, সেই ব্যক্তিকে সময় দেওয়া, তার মানে তাকে প্রাধান্য দেওয়া, তাকে গুরুত্ব দেওয়া এবং সম্পর্ককে গুরুত্ব দেওয়া, প্রাধান্য দেওয়া। এর ফলে কি হয়, তোমাদের কথোপকথন হবে, তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা থেকেও থাকে সেগুলো সমাধানের পথ পাবে। আর তোমরা একে অপরকে সময় দেওয়া মানে তোমাদের সম্পর্ককে সময় দিয়ে বেশ কিছুটা বাঁচিয়ে নিবে। যা যা সমস্যা হয়ে থাকে সেগুলো তোমাদের আস্তে আস্তে মিটে যাবে। এখানে সেরামই চাইছো কেউ যে একে অপরের সঙ্গে কিছু সেলিব্রেট করতে চাইছো, হতে পারে কারোর জীবনে কিছু ভালো ঘটেছে, এটা তোমরা বলতে চাও। আবার সবসময় যে ভালো ঘটতেই হবে তার মানে নেই। মানুষ হাজার কাজ, হাজার ব্যস্ততা সবকিছু করতে করতে ক্লান্ত হয়ে এটা ভাবে যে একটা দিন একটুখানি ভালোভাবে কাটাবো। তো ভালোভাবে কাটাতে বললে নানা রকম ভাবে সে তার পছন্দ কিছু কাজ করে কাটায়। আর যারা কিছু না কিছু সম্পর্কের সঙ্গে যুক্ত, তারাও চায় যে কিছুটা সময় একে অপরকে দিয়ে সম্পর্কটাকে ঠিক করে নেয়। তোমার পার্টনার এই মুহূর্তে তুমি যার কথা চিন্তা করছো, সেও চাইছে তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে এবং সময় দিতে, তোমাদের সম্পর্ককে সময় দিতে। এই প্রভাবটা একটু বড় হয় বলে এটাই বেশি বললাম না। তোমরা যে কমেন্ট গুলো করেছো, মানে জানতে চেয়েছো, সেগুলো আমি আহ সন্ধ্যেবেলার প্রোগ্রামে দিয়ে দেবো। নয় আজকে সন্ধ্যেবেলা পাবে, আর নয়তো কালকে সকাল বা সন্ধ্যেবেলা যে কোনো একটা প্রোগ্রামে পেয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে সন্ধ্যেবেলার দিকে হয়তো হবে।
চলো একটু দেখে নি সে আর কি ভাবছে। এখানে কেউ কোনো এক্স তোমাদের কথা ভাবছে, এটা হতে পারে, আবার তোমরা কোনো এক্স এর কথা ভাবছো, সেটাও হতে পারে। এক্স এর এনার্জি যখন এসছে তখন তো এখানে দেখো কেউ চাইছে হিলিং ফর পাস্ট, ঠিক আছে? তোমাদের পাস্টে যা ঘটেছে তোমাদের সম্পর্কে, তোমরা সেগুলোকে হিল করতে চাইছো। তোমরা চাইছো তোমাদের সম্পর্কতে সবকিছু ভালো হোক, তার জন্য তোমাদের মনে হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে হিল করা। আর সেটা সত্যি খুব দরকার। যখনই তোমাদের হার্ট ব্রেক সিচুয়েশন আসবে, তো তখনই তোমরা চাইবে তোমাদের নিজেকে হিল করা। হিল যত করবে তত তোমরা কি করবে, একে অপরকে বুঝতে পারবে, এবং একে অপরকে সময় দিলে যেটা হয়, কোথাও একে অপরের সঙ্গে টাচ করা, এনার্জি দিয়ে বলছি আমি, কেননা অনুভূতি যদি কারোকে ছুতে পারে তো সে খুব কাছের মানুষ। তোমরা চাইছোই তোমাদের সম্পর্কটাকে হিল করতে। এই কার্ডটা যেমন সেলিব্রেশনের কার্ড, সেলিব্রেট করতে চাইছো। সেখানে কি চাইছো যে যেখানে তোমাদের কথা হবে সেই কথার মধ্যে না তো কোনো পুরোনো কথাবার্তা থাকবে, না তো তোমাদের যে আঘাত বা ক্ষত সেইগুলো নিয়েও কথা হবে। কোনো এখানে ক্ষত নিয়ে কথা হবে না, ক্ষতি নিয়ে কথা হবে না। যদি তোমাদের মধ্যে কথাই হয় তাহলে ভালোবাসা নিয়ে হবে, কেয়ার নিয়ে হবে, একে অপরকে সাপোর্ট করার জন্য হবে। অ্যাকচুয়ালি তোমার পার্টনার চাইছেই না তোমাদের মধ্যে নেগেটিভিটি কোনো কিছু আবার রিপিট হোক, এবং এটা খুব সাধারণভাবে এবং এটা খুব স্বাভাবিক চাহিদা, ভালো চাহিদা। যে নেগেটিভিটি তোমাদের আলাদা করছে, তো কোনো পার্টনার চাইবেই বা কেন সেই নেগেটিভিটিটা আসুক? সে অবশ্যই চাইবে যে নেগেটিভিটি যেন না থাকে। তো সেরকমই তোমার পার্টনার চাইছে না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি থাকুক। তার জন্য সে চাইছে যে একটু সময় নিন, আমরা একে অপরকে সময় দিই। কোথাও একটা আমাদের একে অপরকে হিল করারও প্রয়োজন আছে। আর কথা দিয়ে হিলিং তো ভীষণ ভালোভাবে হয়। দুটো ভালো কথা বললেও মানুষের মন ভালো হয়ে যায়। দুটো ভালো কথা বললেও মানুষ খুব ভালো দিকে মোটিভেট হতে পারে। কথাতে কতটা গুরুত্ব আছে সেটা আমরা খুব ভালো করে জানি। কথাতে যদি কিছু শেষ হয় তো কথা দিয়ে শুরু হয়, ঠিক আছে? এখানে কেউ চাইছো যত্ন নিতে, সেটাও তার সম্পর্ক এবং তার পার্টনারের জন্য। ডিভাইন টাইমিং, তোমাদের মধ্যে অনেকেই চেষ্টা করছো অনেক কিছু করার, কিন্তু যেটা যতটা তোমরা এগোচ্ছ বা কিছু করছো সেখান থেকে ততটা কিছু হচ্ছে না, কারণ এখানে ডিভাইন টাইমিং কাজ করছে। যখন ডিভাইন টাইমিং এর কথা আসবে তখনই জানবে যে কিছু না কিছু ভালো কানেকশনে তোমরা আছো বলে ডিভাইন টাইমিং। ডিভাইন সবাইতে হস্তক্ষেপ করে তা না, সে তো লেখা আছে আর সেটা হবে, কিন্তু ডিভাইন টাইমিং সেখানেই কাজ করে যেখানে ডিভাইন তোমাদের একে অপরে কিছু পারপাসে পাঠিয়েছে। এখানে শুধু বিয়ে সংসার জন্য নয়, তোমাদের আরো কিছু সোল পারপাস আছে, তোমাদের ভালো কিছু কাজের জন্য বাছা হয়েছে। তো সেখান থেকে তোমাদের যেমন জীবনে অনেক কিছু স্ট্রাগল পর্বটা বেশি থাকে এদের জীবনে, এখানে যেমন ডিভাইন তোমাদের কিন্তু হেল্প করার জন্য, সাপোর্ট করার জন্য সবসময় তৈরি থাকে। তোমরা কতটা হেল্প নিতে পারছো, তোমরা কতটা সাপোর্ট নিতে পারছো, সেটা নির্ভর করে তোমাদের পরিবেশ পরিস্থিতির উপর। এখানে তোমার পার্টনার এটাই ভাবছে যে কোথাও তো কিছু একটা কাজ হচ্ছে তোমাদের মধ্যে। সম্পর্ক যখন ভালো তোমাদের সবকিছু ঠিক হবে, হয়তো একটু সময় লাগছে সেটাও ভালোর জন্য, কিন্তু তোমাদের এখানে সময় লাগছে বা এখানে তোমরা যে সিচুয়েশনেই থাকো না কেন, এরকম কিন্তু না যে তোমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে, না। তোমাদের সম্পর্কে এখনো অনেক কিছু বাকি আছে, এবং সেটাও ভালো কিছু। তোমরা বরঞ্চ যেটা অভিজ্ঞতা যেটা পাচ্ছ, তোমরা অভিজ্ঞ হচ্ছ, আর যতটা ভাবতে পারছো তোমরা কোনটা খারাপ কোনটা ভালো, ততটা তোমরা ঠিক একে অপরকে সাপোর্ট করে দেবে। এখানে ডিভাইন টাইমিং যেমন কাজ করছে, তোমাদের একে অপরকে তোমরা লাভ ফেভারও করে দাও। টুগেদার, তুমি যার কথা সারাদিন ভাবছো তার মাথাতেও কিন্তু তুমি সারাদিন আছো, ঠিক আছে? শত কাজ, শত ব্যস্ততা, শত কিছুর পরেও কিন্তু সে তোমার সঙ্গে কন্টিনিউ করতে চায় সম্পর্কটাকে, সে চায় সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে, এবং কোথাও একটা তার মনে হয় যে তুমি তাকে যেভাবে কমপ্লিট করতে পারো সেটা অন্য কারোর পক্ষে সম্ভব নয়। ডিভাইন টাইমিং এর পর টুগেদার এসছে মানে তোমাদের খুব শীঘ্রই কোনো ভালো কিছু না কিছু ঘটবে তোমাদের সম্পর্কে। সবটা যে আগে থেকে বুঝে যায় তা নয়, তবে এখানে তোমাদের কিছু ভালো ঘটবে যেটা তোমাদের সম্পর্ককে আরো একদম এগিয়ে দেবে, ভালোর দিকেই যাবে, যেটা যাবে সেটা ভালোর দিকেই যাবে। কেন তোমরা সেটাই চাইছো, তুমিও চাইছো, তোমার পার্টনারও চাইছো। তুমি যার কথা মন থেকে ভাবছো সেও কিন্তু তোমার কথা মন থেকে ভাবছে।
এরকম কিন্তু ভাবার কোনো বিষয় নেই যে তুমি ভাবছো সে ভাবছে না, সেটা কিন্তু হচ্ছে না এখানে। এখানে তুমিও ভাবছো সেও ভাবছে, তার জন্যই টুগেদার কার্ডটা এসছে। কোথাও তোমরা একটা এনার্জি এক্সচেঞ্জ করতে পারছো, মানে তুমি তাকে এনার্জি দিয়ে টাচ করতে পারছো, সেও তোমার। তো এই চারটে কার্ড দিয়ে যদি দেখি যে কে কথা, যে তোমার কথা ভাবছে, সে কিন্তু তোমার সঙ্গে সেলিব্রেট করতে চায়। কোথাও একটা জানে যেখানে ডিভাইন টাইমিং কাজ করে, কোথাও একটা সে তোমাকে তার জীবনে একটা ব্লেসিং হিসেবে দেখে, কানেকশনটাকে ব্লেসিং কানেকশন হিসেবে দেখে। এখানে কেউ কারুর এক্স এর এনার্জি আছে, কেউ হয়তো এক্স এর জন্য দেখছো, বা কারুর এক্স হয়তো তোমার জন্য দেখছে। মানে তোমার যদি এক্স থাকে তো অতি অবশ্যই সে দেখছে, কিছু না কিছু ভাবে তোমরা এখানে কারুর সঙ্গে কানেক্টেড ছিলে, সে তোমাদের কথা ভাবছে এবং দেখছে। যারা এখানে এক্স এর সঙ্গে কন্টিনিউ করতে চাইছো না, তাদের হয়তো বা একটু থার্ড পার্টি হয়ে যাবে, কিন্তু যারা এক্স এর সঙ্গে কন্টিনিউ করতে চাইছো তাদেরকে এক কথাতেই বলবো যে তোমাদের এক্স আবার তোমাদের জীবনে ফিরতে চলেছে। আর এখানে হার্টব্রেক সিচুয়েশন যারা ফেস করছো, সেখান থেকে তোমরা হিল হয়ে যাবে, কেননা তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারবে, তার জন্য একে অপরের সঙ্গে হিল হবে। চলো দেখে নিই যে আর কি সে ভাবছে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। তোমাদের সম্পর্কটাকে তার কোথাও একটা ডিভাইন কানেকশন মনে হয়, যেহেতু ডিভাইন টাইমিং এ কাজ এসছে, তো সেই কার্ডই বলছে তোমরা কোনো একটা ভালো কানেকশনে আছো। কি ভাবছে তুমি, যার কথা দিন রাত্রি ভাবছো, সে কি ভাবছে? কি ভাবছে সে রাত দিন? ক্রাশ এখানে আছে, কেউ করে ক্রাশ তার কথা ভাবছে। এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে, ইউ আর মাই ফেভারিট পার্সন ইন দিস ওয়ার্ল্ড। তো তুমি তার কাছে খুব প্রিয় একজন, ঠিক আছে? সব সব সময় তুমি তার কাছে একজন প্রিয় একজন, শুধু তাই না, পুরো ওয়ার্ল্ডে তুমি তার কাছে প্রিয়। এখানে কারুর ক্রাশ আছে, ক্রাশের এনার্জি আছে, হয়তো কিছু দিনের সম্পর্ক। আর এখানে বেশিরভাগই সম্পর্ক পাচ্ছি যাদের কন্টিনিউ অনেক দিনে, অনেক বছরের সম্পর্ক। তোমরা তোমাদের মতন করে নিও, কিন্তু এই কথাটা এটা থেকে পরিষ্কার যে তুমি যার কথা মন থেকে ভাবছো, তুমি একা ভাবছো না। এখানে তোমাদের যেরকম তোমার এনার্জি, সেরকম তোমার পার্টনারের এনার্জি। কেউ কাউকে বলো বা না বলো, কিন্তু আমরা ভীষণভাবে কানেক্টেড। আর এখানে তুমি তাকে যতটা খুশি করতে পারো, বা তুমি তাকে তার জীবনে থাকলে সে যতটা খুশি হয়, তুমি কোথাও একটা তার আনন্দের একটা সোর্স। ঠিক তুমিও তার জীবনে যেমন, সেও তোমার জীবনে। তোমরা এক কারুকে মিরর করো, সেটা হতে পারে, মানে একে অপরকে মিরর করো, সেটাও হতে পারে। আবার তোমাদের এনার্জি ভীষণভাবে ম্যাচ করে যায়। এখানে যে একটা কথা একটু বলে দিই, যদি কেউ ভাবে যে কোন রকম কোনো কাজের সঙ্গে যুক্ত হবে বা কিছুতে ইনভেস্ট করবে, তো সময়টা ভালো। যদিও বা এই জেনারেল রিডিং থেকে কেউ কিছু ইনভেস্ট করবে না, ইনভেস্ট করার আগে নিশ্চয়ই তারা পার্সোনাল ভাবে জানবে। তো সেখান থেকে বলবো যে হ্যাঁ, সময়টা ভালো। এই বার্তাটা সবার জন্য নয়, স্পেসিফিক কিছু বার্তা এলো, কারণ এই ক্লাসের সঙ্গে এখানে এনার্জির তো কিছু ব্যাপার নেই, কিন্তু অর্থনৈতিক ব্যাপারটা নেই, কিন্তু এখানে আমি মেসেজটা পেলাম বলে দিয়ে দিলাম যে কারোর হয়তো এরকম সমস্যা হচ্ছে, সে হয়তো একটা কিছু পাবে বা দিশা পাবে। তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে কন্টিনিউ ভাবছে, মানে তুমি নিশ্চিন্তে থাকতে পারো যে তুমি ভাবছো সে ভাবছে না, এরকম নয়। তুমি ভাবছো সেও ভাবছে, কিছুটা মিরর করছে, তুমি যেরকম ভাবছো সেই সেরকমই ভাবছে। তো তুমি যদি ভালো ভাবো, তার মানে সেও ভালো ভাবছে। যারা লিখছো নাম লিখে যে দিদি এটা বলে দাও বা কিছু, আমি শুধু তাদের একটুখানি বলে দিই, মিসগাইড আমি করতে চাই না, বা কোথাও থেকে হয়েও না। একটা নাম দিয়ে বা কিছু এরকম ভাবে হয় না, এক নম্বর। দ্বিতীয়ত বেশ কিছু জানতে হয়, অনেক কিছু। আর যদি পার্সোনাল ভাবে তোমারটা আমি করি, বলবো কোথায়? নিশ্চয়ই পাবলিক ভাবে আমি বলতে হবে। তাহলে যদি তোমাদের কোনো কারুর সমস্যা পাবলিক করি, কারুর ভালো লাগবে না, করা উচিত নয়।
তো সেক্ষেত্রে একটা কথাই বলবো, যখনই কারোর কোনো প্রশ্ন থাকবে যে এটা কি হবে, এটা কি করব, বা এখানে কি চাকরি নেবো বা করবো, বা ধরে নাও এখানে সম্পর্ক করবো, ধরে নাও যখন একটা দুটো তোমাদের প্রশ্ন থাকবে, তখন তোমরা যেখানে বিশ্বাস করো, আমি তো করি না, কিন্তু যেখানে বিশ্বাস করো সেরকম কোনো ভালো জায়গা থেকে অনেক মানুষজন আছেন যারা খুব সুন্দর প্রেডিকশন করে এবং খুব ভালো রিডিং করেন। তো সেরকম কোনো মানুষকে তোমাদের যারা বিশ্বাস করতে ইচ্ছা হয়, কোনো মানুষের সঙ্গে যার প্রোগ্রামের সঙ্গে তোমাদের এনার্জি কানেক্ট করে, সেরকম কোনো মানুষকে দিয়ে তোমাদের প্রশ্ন দিয়ে কিছু না কিছু তোমরা রিডিং করে নিতে পারো যদি মনে হয়। সে তোমাদের যেখান থেকে ইচ্ছে, তাহলে তোমরা একদম স্পেসিফিক জানতে পারবে তোমরা কি জানতে চাইছো, ঠিক আছে? যেহেতু সার্বিক ভাবে আমি তো কারোর নাম নিয়ে করতে পারবো না, আর যেহেতু আমি ফোন নাম্বার দিইনি, তো কারোকে আলাদা করে বলতেও পারবো না। কেউ যাতে ভুল না বোঝো বা কোনো ভুল বোঝার শিকার না হও, তার জন্য আমি সবসময় পরিষ্কার করে। এখানে দেখো, তোমার পার্টনার কোথাও চায় যে তোমার সঙ্গে আহ, সম্পর্কটা আমি কন্টিনিউ করতে চায়, আবার নেক্সট স্টেজে একটা এগোতেও চায়। সে পরের একটা স্টেপ বাই স্টেপ এগোতে চায় সম্পর্কটা। মানে সম্পর্কটা কোথাও একটা তার মনে হয় যে তুমি তার সাথে থাকলে তার দিনটা খুব ভালো কাটে। অ্যাকচুয়ালি এগুলো সবই এনার্জির ব্যাপার, তোমাদের হয়তো পজিটিভ অরা, তো একে অপরের সঙ্গে কানেক্ট হলে একে অপরকে অনেকটা হেল্প করে দাও, গ্রোথ দিয়ে দাও। সেক্ষেত্রে তোমার পার্টনারের এটাই বক্তব্য যে তোমরা একে অপরকে যেহেতু সাপোর্ট করে দাও, গ্রোথ দিয়ে দাও, তো তুমি তার দিনটাকে কোথাও ভালো করে দাও। কোথাও একটা তুমি ভীষণ ভাবে তার যে পাশে আছো সেটা একটা বুঝতে পারে, এবং সেখান থেকে তার অনেকটা সুবিধাই হয়, তোমারও হয় তারও হয়, কারণ এখানে তোমরা একে অপরকে এনার্জিটা দাও। তো তোমরা চাইছো না কোনোভাবেই তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কিছু খারাপ থাক। যেহেতু তোমরা একে অপরকে দিনের শুরুতে থাকলেও তোমাদের মনে হয় সেই দিনটা খুব ভালো কাটছে বা কিছু, সেখান থেকে তোমরা চাইছো তোমাদের এই সম্পর্কটা যেটা আছে সেটা আরো এক ধাপ ভালোর দিকে এগোক। তো তুমি যার কথা সারাদিন চিন্তা করছো, সে কিন্তু এটাই চিন্তা করছে সম্পর্কটাকে আরো এক ধাপ এগোবো কি করে, কিভাবে ভালোর দিকে নিয়ে যাব, কিভাবে সম্পর্কতে আর একটু ইনভেস্ট করব, যে ইনভেস্টমেন্টটা তোমাদের দুজনকে সম্পর্কতে অনেকটা ভালো কিছু দেবে। সম্পর্কতে সব থেকে ভালোভাবে ইনভেস্ট করা মানে হচ্ছে নিজের অনুভূতি গুলোকে মিশিয়ে দাও। উল্টো দিকে মানুষটা যদি দুঃখ বুঝতে পারো, উল্টো দিকে মানুষটা যদি একটা তুমি সাপোর্ট হতে পারো, এখানে সাপোর্ট মানে সবসময় টাকা দিয়ে নয়, একটা আমি আছি কথার অনেক দাম। তো ঠিক সেরকম যদি হতে পারো, তো অতি অবশ্যই দেখবে সেই সম্পর্ক অনেকদিন টিকে থাকে। আমি তো দুজনের তরফ থেকে বলছি, একজনের তরফ থেকে না। এখানে তোমরা কোথাও একটা কারোকে এইভাবে সাপোর্ট করো, মনের দিক দিয়ে খুব জোর দাও, ঠিক আছে? তোমার উপস্থিতি ভীষণভাবে তার কাজ করে এবং তার জীবনে এর অনেক দাম আছে। আমি যে প্রশ্নটা রেখেছিলাম 24 ঘন্টা তোমার মাথায়, মানে সারাদিন যার কথা তোমার মাথায় হচ্ছে সেই, এখানে দেখো 24x7 আওয়ার্স, তো অতি অবশ্যই 24x7, তো অতি অবশ্যই সারাদিন তুমি যেমন তার কথা ভাবছো, এই জাস্ট ইউ স্টে অন মাই মাইন্ড 24x7। তো উত্তর তো এসেই গেল যে তুমি যেমন তার কথা ভাবছো কন্টিনিউ, তুমি যাই কাজের মধ্যে থাকো, যত ব্যস্ত থাকো, যাই করো না কেন, তোমার মাথায় আর মনে তার কথা আছে। একই জিনিস কিন্তু তোমার পার্টনারের মনেও আছে, এবং সে সেই মেসেজটাই তোমাকে দিচ্ছে যে তুমি রাত দিন আমার মাথায় আছো বা মনে আছো। যে পরিস্থিতি তোমরা থাকো না কেন, তোমরা একে অপরের উপস্থিতি তোমাদের কাছে খুব ম্যাটার করে, তোমরা একে অপরের জীবনে থাকাটা তোমাদের কাছে কিন্তু অনেকটা দাম, এবং এটা এটা আবার অনেক দামি যে তোমার উপস্থিতি তার কাছে দামি। কারণ যদি কারোর উপস্থিতি কারোকে ছুঁতেই না পারে, তো আমি এখানে ছোঁয়া বলতে অনুভূতি দিয়ে বলছি, যে কে উপস্থিত রইলো কি না রইলো আমার যদি মাথাতেই না থাকে, যে সে আছে না নেই সেটাই মাথায় নেই, তো সেই সম্পর্ক নিশ্চয়ই খুব একটা ভালো সম্পর্কের মধ্যে নেই। কিন্তু যে সম্পর্ক হাজার জনের মাঝেও যদি সেই সম্পর্কটা না থাকলে কেউ খোঁজে, তো অতি অবশ্যই সেখানে তোমার একটা দাম আছে, তোমাদের সম্পর্কেও দাম আছে। তো এখানেও তোমার পার্টনার তোমাকে এই বার্তাটাই দিচ্ছে যে হাজার ব্যস্ত থাকি বা হাজার যাই হয়ে যাক না কেন,
তোমার উপস্থিতি আমার জীবনে অনেকটা দামি। এটা তোমার দুজনেরই বার্তা হতে পারে, কারণ এখানে দেখো দুজনেই তোমরা খুব একটা শান্তি ফিল করছো। তো তোমার উপস্থিতি তার জীবন অনেকটা শান্তি দেয়, এবং তার উপস্থিতি তোমার জীবন অনেকটা শান্তি দেয়। আর এটা কোনো ছোট কথা নয়। এই অনুভূতির একটা অনেক বড় নিশ্চয়ই দাম আছে, তোমরা সেটা খুব ভালো করেই বুঝতে পারবে। তোমার শূন্যতা যখন কারোকে ছুঁতে পারছে, তো তুমি তাকে কমপ্লিট করো বলেই পাচ্ছে। নাহলে হাজার মানুষের ভিড়ে কে আছে কে নেই, এত সময় নেই মানুষের লক্ষ্য রাখার। কিন্তু সে যখন তোমার উপস্থিতিটা তার জীবনে অনেক কিছু ম্যাটার করছে, তো অতি অবশ্যই জানবে যে তুমিও তার জীবনে একজন দামি কেউ, আর তোমার জীবনেও তার দাম আছে। যদি থার্ড পার্টি কিছু সিচুয়েশন থেকেও থাকে, তো তোমরা সেখান থেকে একটা কানেকশন ছাড়াতে চাইছো, ঠিক আছে? তো অতি অবশ্যই বলবো যে যা কিছু আছে নেগেটিভিটি ক্লিন করে ফেলো। যত নেগেটিভিটি ক্লিন করবে তত তোমাদের সম্পর্কটা আরো সুন্দর হবে। চারটে চারটে আটটা কার্ড নিয়ে যদি আমি একটু বলে দিই যে তুমি যার কথা ভাবছো সে তোমার জন্য কি ভাবছে রাত দিন। এখানে যেহেতু এক্স এর কার্ড এসছে, এখানে দেখো একটা থার্ড পার্টির ব্যাপার আছে। তো যারা থার্ড পার্টি রাখতে চাইছো না, তারা নেগেটিভিটি ক্লিয়ার করো, থার্ড পার্টি থেকে নিজেদের সম্পর্ককে প্রোটেকশন দাও, প্রোটেক্ট করো। আর নিজেদের পার্টনারের প্রতি লয়াল থাকো এবং স্বচ্ছতা রাখো, সম্পর্কে বিশ্বাস রাখো। একে অপরকে সম্মান আর শ্রদ্ধা করাটা ভীষণ দরকার সম্পর্কে। এইগুলো দিয়েই সম্পর্ক বাঁচে। ওই টাকা পয়সা গিফট এতে বাঁচে না, এগুলো সাময়িক। এগুলো আমরা ভালোবেসে দিই 100 বার, কিন্তু বাঁচে কিন্তু অনুভূতিতে সম্পর্ক। এখানে ডিভাইন টাইমিং কাজ করছে, ঠিক আছে? এখানে ডিভাইন টাইমিং কাজ করছে তোমাদের সম্পর্কে। কেননা এখানে তোমরা কেউ কারোকে কমপ্লিট করো, তুমি থাকলে সে নিজেকে কমপ্লিট ফিল করে। এখানে তোমরা একে অপরের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চাইছো, কাছে আসতে চাইছো। কেননা এখানে তোমার উপস্থিতি তার জীবনে প্রচুর দাম, তুমি থাকাটা তার জীবনে অনেক কিছু। ঠিক একইভাবে সে থাকাটাও তোমার জীবনে অনেক কিছু। এখানে সেলিব্রেট করতে চাও তোমাদের ভালো সময়গুলো, বা ভালো সময় যাতে আসে আরো তার জন্য। আর এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, কেননা সে তোমাকে এমন একজন ভাবে যে তুমি তার জীবনে খুব প্রয়োজনীয়। শুধু তাই নয়, তুমি তার জীবনে এমন একজন যে খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। তো বুঝতেই পারছো যে তুমি যার কথা ভাবছো সেও তোমার কথা ভাবছে, এরকম নয় যে তুমি একা ভাবছো। অ্যাকচুয়ালি যাদের কথা আমরা মন থেকে খুব ভাবি, কখনোই সেটা একা ভাবা হয় না, তার ভাবনাও থাকে। চলে এসো একটু দেখে নি চটপট যে এটা দেখে নি যে কি ব্লেসিং আসছে। ও কার্ডগুলো এরকম হয়ে গেল। দুটো কার্ড নেবো না, ঠিক আছে? কি ব্লেসিং আসছে দেখে। গুড হেলথ। তো এখানে যদি কেউ শারীরিক কোনো সমস্যায় ভোগো, সেখান থেকে তো বেরোনোর রাস্তা পাবে। এছাড়া তোমাদের সম্পর্কে যদি কোনো কিছু ড্যামেজ হয়ে থাকে, সেটাও কিন্তু মায়ের কৃপায় সেরে যাবে। আর এখানে তোমাদের কিছু ভালো চেঞ্জ আসবে। নাম্বার 5 সবসময় চেঞ্জ দেখায়, ঠিক আছে? কিছু না কিছু চেঞ্জ তোমাদের জীবনে আসবে। কালকে কিছু কমেন্ট আজকে সন্ধ্যেবেলাটা পেয়ে যাবে। আর যে কটা বাকি রইলো সেটাও আবার পরের দিন বলে দেবো। যদি কোনোটা মিস করে যাই, তো একটা কথাই বলবো যে একটু রিপিট করে দিও, তাহলে আমার একটু সুবিধা হয়। অনেক সময় মাথা থেকে বেরিয়ে যায়, কমেন্ট গুলো খোঁজার আর সময় পাই না, তো প্লিজ একটু বলে দিও। এখানে দেখো প্রোটেকশনের দরকার, থার্ড পার্টি এসছে, এক্স এসছে, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কে প্রোটেকশনের দরকার। কার্ডও বলছে, আর এখানেও দেখো তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও। এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কে স্টেবিলিটি, দুজনেই চাইছো, দুটো গাছ এসছে।
তো স্টেবিলিটি চাইছো, তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে খুব শীঘ্রই। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে আরো ভালো কিছু হোক। সেলফ কেয়ার করো, তার পার্টনার চায়, নয় নিজে করছে যত সে চায় তুমিও করো। ফেয়ারদের আশীর্বাদ আছে, এখানে প্রচুর আশীর্বাদ আছে, ঠিক আছে। অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে এখানে, আর কি চাই। একটা গান আছে, এক হতে পারে কোনো কেউ কাজের সঙ্গে যুক্ত যেখানে গান ব্যবহার করা হয় বা গান রাখতে হয়। দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমাদের কারো প্রোটেকশনের দরকার, তো অতি অবশ্যই প্রোটেক্ট করো নিজেকে, সেটাও খুব দরকার। তো দেখো এখানে নেগেটিভিটিকে তো আমি বেশি প্রাধান্য দেবো না, কিন্তু এখানে একটু হলেও কারোর এক্সের এনার্জি আছে। যারা চাইছো না তাদের জীবনে এক্সপিরিয়েন্স বা কন্টিনিউ করতে চাইছো না, সেখান থেকে নিজেদেরকে প্রোটেক্ট করো এবং প্রোটেকশন দাও যেভাবে পারো, যাকে বিশ্বাস করো সেভাবে। তো এগুলো পেলাম, তোমাদের পার্টনারের এনার্জি খুবই ভালো, না সেও তোমার কোথাটা প্রোটেক্ট করতে চাইছে। আর রাত দিন তুমি যার কথা চিন্তা করছো সেও কিন্তু তোমার কথাই চিন্তা করছে, সেটা কার্ডও বলে দিল এবং ভাইব্রেশনও বলে দিল। তো প্লিজ ক্লেম করো, পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, নেগেটিভিটিতে কিছু নেই অন্ধকার মতন। তো সেখান থেকে সেটাকে না বাড়তে দিয়ে পজিটিভ এনার্জিটাকে নিয়ে কাজ করো। যদি 1% ভালো হয় তাই হোক, সেটাও তো ভালোর মধ্যেই পড়ছে, চেষ্টা করো। আর তার সাথে এটাই বলবো যে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। সঙ্গে থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।